ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে কোভিডের পাশাপাশি ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্টের সংখ্যাও বর্ধমান। এই ডেঙ্গু জ্বর হলে আমরা বাসায় বসে কিভাবে চিকিৎসা নিতে পারি এবং কিভাবে বুঝবো যে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আসুন আজকে সে সম্পর্কে কিছু কথা বলি। ডেঙ্গু রোগীদের জ্বর সাধারণত হয় অতিরিক্ত মাত্রার, 104 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এবং সেই সাথে থাকে তীব্র গায়ে ব্যথা। পেশেন্ট বলে থাকেন আমার খুব ব্যাক পেইন হচ্ছে বা মাংসে ব্যথা হচ্ছে, অথবা এর সাথে থাকে হচ্ছে চোখের চারপাশে ব্যথা, তীব্র মাথা ব্যথা। এই ব্যথার পাশাপাশি অনেকের আবার বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। এছাড়া থাকে গায়ে লালচে ভাব অথবা র্যাশ। সাধারণত এই উপসর্গগুলো থাকলে আমরা ডেঙ্গু সাসপেক্ট করি এবং সেই অনুযায়ী আমরা কিছু রক্ত পরীক্ষা পাঠাই। পেশেন্ট যদি আমাদের কাছে আর্লি চলে আসেন জ্বর শুরু হওয়ার 2-3 দিনের মধ্যে, তাহলে আমরা পাঠাই NS1 অ্যান্টিজেন এবং 5 দিনের বেশি হয়ে গেলে আমরা সেক্ষেত্রে পাঠাই অ্যান্টিডেঙ্গু অ্যান্টিবডি এবং সেক্ষেত্রে এর সাথে করা হয় একটা CBC। আপনার এখন কোনো জ্বর উপসর্গ দেখা দিলে আমার কিন্তু কোভিডের পাশাপাশি ডেঙ্গুর কথা মাথায় রাখবো এবং সেই অনুযায়ী আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে নেবেন। এখন আসি ঘরে বসে কিভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা সম্ভব। পেশেন্টের বয়স যদি 1 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং পূর্ববর্তী কোনো হিস্ট্রি যদি না থাকে ডেঙ্গুর, সেক্ষেত্রে প্রাথমিকভাবে চিকিৎসা আপনি বাসায় শুরু করতে পারেন।